আইছি এখন ওই দেন কি করে মুখে গন্ধ কয় আর জ্বালায় তো শান্তি নাই জেনে যাই গিয়ে কুলে উঠতেই হইব কুলে না উঠলে আর শান্তি নেই এটা হলো গ্রামের আসল সৌন্দর্য গ্রামগঞ্জে যখন গরুর দুধ দোয়াইতে হয় তখন এইভাবে আর বাছুর বড় হয়ে গেলে তো দুইজন লাগে আর না হলে আমার মায়ে একাই দোয়াইতে পারে বাছুরের সাথে তো আর পারে না বাছুর অনেক শক্তিশালী যেহেতু বড় হয়ে গেছে ওর সাথে হাসাহাসি করে পারা যায় না আমার আইতে হয় মাঝে মধ্যে এই দেখ কি করে ওর মার কাছ থেকে যখন নিয়ে আই তখন শুরু হয়ে যায় ডুমাডুমি দুধ খাইতে দেই না যে এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম গ্রামগঞ্জে গ্রামগঞ্জে যখন গাভীর দুধ দোয়াইতে হয় তখন এই নিয়মে দোয়ায় বেশিরভাগ যারা এক দুইটা গরু ফেলে তারা তো এখন হচ্ছে গরু দোয়ানোর ফেলা আর যেহেতু আজকে সবাই বারাতের রোজা রাখছে আম্মা যার কারণে খেরও চড়তে হইবে সেটা দেয় আম্মু সকাল সকাল আসলে আম্মা ওইটা পুরা ঘর কিন্তু সাফ সাফাই করে ফেলছে গরু ঘরের আমি ওইটা ভাত খাইছি আইছি এখন ওই দেন কি করে বাইন্দা ফেলাইছি তো দুধ খাইতে দেই নাই তো আমাকে এদিকে বলে প্রথম যে কয়েক তোষান খাওয়াইয়া বানতে হয় এটা মানে হানানি বলে আর কি প্রথম হানায় এরম করে খায় এরম 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 আবার সাইরা দিমু তো খাইতে পারবি এটা হচ্ছে আসলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এটা শহরে যারা থাকে তারা কিন্তু এই মজাটা পায় না এই ফিলটা পায় না এই যে দেশি গরু গাবি যত শয়তানি করুক ব্যথা দিয়ে এলায় অনেক সময় শয়তানি শয়তানি কিন্তু এটাতে আলাদা একটা আনন্দ আছে কারণ ওরা পোষা প্রাণী বুঝে না অনেক সময় না বুঝে ব্যথা দিয়ে এলায় নাকি হ্যাঁ গাইয়ের এক স্বভাব আবার এটা মার টুল টুল সব কামড়াই সিরিয়া খাই ফেলাইব এই সাই দিছে সাই এদিকে যা এদিকে যা এদিকে যা মাথা খারাপ সাই সাই গলার দড়ি বড় হয়ে গেছে না সাই আজকে দিতে যাই আমরা ছোট করে এরম করো না মুখে গন্ধ কয় খালি নাই মুসুমাইতে সচরাচর যে কোনো গরুর কাছে কিন্তু এমনিতে যাওয়া যায় না খুব ভয় লাগে আর এগুলো যেহেতু ফালা গরু এই জন্য এগুলোর কাছে আইতে ভয় লাগে না কারণ এরা ধমক দিলে এরা উল্টা ভয় পায় যতই দুষ্টামি করুক এরকম করে না নাইলে এই 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 বয়সী গরুদের কাছে কিন্তু সচরাচর যাওয়া যায় না অবস্থা খারাপ করলে নাইলে ডুবাইবো নাইলে লাথি দিব দেন দড়ি ছোট করতেছি এটা দেয় না আমার ছোট করতে কারণ এই দড়ি ছোটটা করলে ওই ছোট বাছরের খানা সব খাই ফেলায় দেহি না এরকম খরচ কা দুই পাশে ওরা করে দুষ্টমি বা জ্বালায় কিন্তু জ্বালাইলো আসলে এটাতে একটা শান্তি আছে আর সবচাইতে বড় বিষয় হচ্ছে সামনে কোরবানির ঈদ আসতে আছে কোরবানির ঈদে কিন্তু ওদেরকে ছেড়ে দেওয়া হইব তখন কিন্তু মায়া বেশি লাগবে এক কথা আমি আমার মায়া যতটুকুই লাগুক না লাগুক কিন্তু আমার মার করি যায় ভাইটা দেবে কারণ আজকে 1 বছরের মতো এগুলোর পাল্টাছে আমার মা এই হচ্ছে আমার লাল চা নাইলো কালা চা না সকাল সকাল দুধ দোয়ানোর ফালা শেষ এখন হচ্ছে গরুর জন্য খের আমি সরাই দিয়ে যাইতেছি মায়ে পরে কাটবো আস্তে আস্তে কারণ আমি আজকে আরো অন্য কাম করবো এই জন্য ভাই গ্রামীণ পরিবেশ আর গ্রামের ভিডিওগুলো বাংলাদেশের অধিকাংশ মানুষই ভালোবাসে আপনারা যারা কন্টিনিউ আসলে এইভাবে গ্রাম্য পরিবেশের ভিডিওগুলো দেখতে চান কমেন্ট করে বললেন হ্যাঁ আমি চেষ্টা করবো সবসময় গ্রাম্য পরিবেশের ভিডিও দেওয়ার জন্য বা কোন টাইপের কোন পরিবেশের ভিডিও দেখতে চান সেটাও বললেন আমি সেটাও দিব তবে একেবারে অরিজিনাল গ্রাম্য পরিবেশ এখানে কোনো এক্সট্রা সাউন্ড এক্সট্রা ইফেক্ট কোনো কিছু লাগানো হইব না একদম ন্যাচারাল বা গ্রাম্য পরিবেশ একদম ন্যাচারাল ভিডিও মজার এক জিনিস দেখাই দেখেন আয়ো এদিকে আয়ো 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 এলা এই দৌড়ে যাইতেছে আয়ো 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 এদিকে জেনে যাক ডাক দিলে সারছে আসো আয়ো এদিকে কাছে এটাই হচ্ছে পোষা প্রাণীদের আদর এটা সবাই বুঝে না যারা পুষতে পারে পোষার মতো তারাই বুঝে চলে আসে কাছে এখন যদি বসি
শুরু হয়ে যাবে কোলে ওঠার জন্য নাইলে আদর করার জন্য, বুঝছেন? তাহলে মোটামুটি প্রায় শেষ, 2 দিনের জন্য মোটামুটি হয়ে যাবে, তার জন্য আরো কিছু আছেও। তাই দেখেন কোলে ওঠার জন্য আর একটা করতেছে কি, কোলে উঠবা, ওই 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 এটা দিকে স্যার, এটা দিকে স্যার, এটা দিকে স্যার, এটা দিকে স্যার, আদর করতে বলো, ওটা দিকে স্যার। এক মিনিট সব কথা হয়েছে। গ্রামের পরিবেশের অরিজিনাল ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে যদি ভালো লাগে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, জানাবেন আপনাদের মূল্যবান মতামত গুলো। এর জ্বালায় তো শান্তি নাই, জেনে যাই গিয়ে কুলে উঠতেই হইব, কুলে না উঠলে আর শান্তি নেই, কুলে উঠতে হইব নাইলে আমার আদর করতে হইব নাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।